আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও আসলাম। আজকে আমি দেখাবো যে ডাব নিয়ে ধরার পাশাপাশি আপনারা কিভাবে ডাব নিয়ে মাছকে খাওয়াতে পারবেন, কোন মাছকে কত পরিমাণ ডাব নিয়ে খাওয়াতে হয়। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি উন্মোচন করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে বলে নেই, এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ডাব নিয়ে কীভাবে ধরতে হয়। আপনারা ওই ভিডিওতে অনেক সাড়া দিয়েছেন, ওই জন্য ভাবলাম যে আজকে একটি ডাব নিয়ে ধরার পাশাপাশি আমরা ডাব নিয়েগুলো কীভাবে মাছকে খাইয়ে থাকি এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করা যাক। ওই জন্য আজকে ভিডিওটি তৈরি করা। আজকে আমি কিভাবে ডাব নিয়ে ধরবেন এবং কিভাবে মাছকে খাওয়াবেন এই সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সবার প্রথমে আপনি ডাব নিয়ে ধরবেন। আর বরাবরের মতো একটা কথা বলে রাখি, আপনারা ডাব নিয়ে ধরার সময় একটা জিনিস খেয়াল করবেন, সব পুকুরে কিন্তু ডাব নেওয়া হয় না, ঠিক আছে? এখন যে পুকুরে মাছ নেই, যে পুকুরে মাছ ছিল সব মাছ শেষ, বা ওই পুকুরে পানি সবুজ হয়ে গেছে, ওই পুকুরে ডাফনিয়া এবং নেটরা বা ময়না যে কোনো পোকা পাওয়া যায়। এখন আপনারা বলতে পারেন, ভাই আমার এখানে তো ডাফনিয়া ধরার মতো কোনো পরিস্থিতি নেই। দেখেন, আপনারা ডাফনিয়া যদি মাছকে খাওয়ান তাহলে মাছের অনেক গ্রোথ আসবে। এখন একটু কষ্ট করে আপনার পাশের এলাকা বা তার পাশের এলাকা যে কোনো জায়গা থেকে এই ডাফনিয়াগুলো আপনারা কালেক্ট করতে পারেন। এই ডাফনিয়া খাওয়ালে মাছের ব্যাপক গ্রোথ আসে। এখন এই বিষয়টি বলে রাখি, ডাফনিয়া তো সবাই খাওয়াবেন, কিন্তু এই ডাফনিয়া যতটা ভালো এবং ততটাই কিন্তু খারাপ। এই বিষয় নিয়ে ভিডিওর শেষ অংশে কথা বলবো। আর একটা কথা বলে রাখি, এই ডাফনিয়া ধরার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে পুকুরে বা যে পানিতে এই ডাফনিয়াটি ধরবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ওই পুকুরের পানিতে কোনো সমস্যা আছে কি না, যেমন কোনো ফাঙ্গাস বা যে কোনো সমস্যা আছে কি না। যদি ওই পুকুরে সমস্যা থাকে তাহলে কিন্তু ওই ডাফনিয়ারও সমস্যা আছে, ওটা যদি মাছকে খাওয়ান আপনার মাছ অসুস্থ হতে পারে। এখন আমি আপনাদের দেখাই এই ডাফনিয়াগুলো আমরা কিভাবে খাওয়াবো। মূলত আমরা সুন্দর করে সেঁকে নেওয়ার পরে একবারে পিওর যে ডাফনিয়াটা থাকে ওটা আমরা হাতে নিয়ে নিলাম। এখন কোন মাছকে কতটুকু খাবার দেব এই বিষয় নিয়ে একটু কথা বলি। আপনারা মাছের অনুমান করে আপনারা খাবার দিবেন। দেখেন, আমি একটি ডাফনিয়ার পোটলা নিলাম। এই পোটলাটি আমি কতটুক মাছকে দিব এবং কয়টি মাছকে দিব। এই হাউজে আমার প্রায় 1.5 থেকে 200 পিস রেড টেল প্লাটিনাম আছে, ঠিক আছে? ওইটুক ডাফনিয়া দিছি 1.5 থেকে 200 পিস মাছের জন্য। এখন আপনারাই বলেন যে কয়টি মাছের জন্য কতটুক ডাফনিয়া দিলাম, ঠিক আছে? এইভাবে আপনারা দিতে পারেন। আর আমার মাছের কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ কোয়ালিটি, ঠিক আছে? এরকম কোয়ালিটি মাছ যদি আপনাদের লাগে অবশ্যই জানাবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলবেন। আর একটি বিষয় কি, আপনারা যদি মাছ নাও নেন তাহলে আমাদেরকে ফোন করবেন যে কোনো প্রবলেমে, ঠিক আছে? হয় এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, না হয় ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করবেন। আর অনেকেই বলে থাকে যে ভাই আমরা তো অনেক মাছকে অনেক দামি দামি খাবার খাওয়াই কিন্তু মাছের গ্রোথ আসে না। একটা জিনিস বলি, আপনারা যতই কোয়ালিটি অপটিমাম বা যে কোনো খাবার খাওয়ান, ওগুলো 100 গ্রামের দাম হলো 100 টাকা, 1000 টাকা কেজি। আর আপনারা যদি পারেন সাধারণ প্যালেট খাবারটা খাওয়াবেন এবং পাশাপাশি ডাফনিয়া দিবেন। যদি আপনারা মাছকে ডাফনিয়া দিতে পারেন তাহলে আপনার মাছের গ্রোথ অনেক 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 ভালো হবে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনার মাছ অনেক সুন্দর হবে এবং কোয়ালিটি মাশাআল্লাহ আসবে। দেখেন, আমাদের রেড টেল প্লাটিনামের কোয়ালিটিগুলো দেখেন, এই কোয়ালিটি মেনটেন করি বিদায় আজকে আমরা এত দূর আসতে পারছি। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যে মাছই হোক না কেন চেষ্টা করবেন লাইভ ফুড দেওয়ার জন্য। লাইভ ফুড যেমন ভালো তেমন খারাপ। কতগুলো মাছের জন্য কতটুকু খাবার নিচ্ছি। এই হাউসে প্রায় আমার 1 থেকে 150 বা 200-200-র কাছাকাছি রেড টেল প্লাটিনাম আছে। এখন এই 200 মাছের জন্য আমি কতটুকু খাবার দিছি, আপনারা খাবার কম কম করে দিবেন। দরকার পড়লে দিনে 2 থেকে 3 বার না, 5 থেকে 6 বার খাবার দিবেন, কিন্তু অল্প অল্প করে দিবেন। মাছটা যেন অল্প অল্প করে খায় আর হজম হয়। সকালে দিলেন হজম হলো, দুপুরে দিলেন হজম হলো, বিকেলে দিলেন। এরকমভাবে সুন্দর করে অল্প অল্প করে খাবার দিবেন। এখানে আমি লাইভ ডাফনিয়া নিয়েছি, দেখতে পাচ্ছেন যে জীবিত ডাফনিয়া। এগুলো এখন রেড মস্কো এবং রেড টেলের বাচ্চাগুলোকে খাবার দেবো। কিভাবে কত পরিমাণ খাবার দিতে হয় অবশ্যই ভিডিওটি দেখুন। দেখেন, আমি অল্প পরিমাণে নিলাম, দেখি, ঠিক আছে? পরিমাণটা একটু কম দিবেন, কম খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো না। এখানে আমি এটা দিলাম, এই পরিমাণ আমি এই মাছকে দিলাম। দেখেন, এখানে আমার আছে রেড মস্কোর সেমি অ্যাডাল্ট। এই মাছগুলোকে আপনারা
এইরকমভাবে লাইভ ডাফনিয়া দিলে এই মাছগুলো অনেক দ্রুত বড় হয়ে যায়। একটা জিনিস খেয়াল করবেন, আমি আবারও বলছি, এই পোকার মাত্রাটা আপনি একটু কম করে দিবেন। এই পোকার মাত্রা কম করে দিলে সমস্যা নেই, কিন্তু বেশি দিলে সমস্যা। একটু যদি বেশি হয়ে যায় বা 19 থেকে 20 হয়ে যায়, তাহলে আপনার মাছ পাতলা পায়খানা করতে পারে, মানে পেট খারাপ হতে পারে। পেট খারাপ হলে আপনার মাছের সমস্যা হয়ে যাবে, তখন এই মাছটি আর গ্রোথ আসবে না ভালো করে। এই জন্য আপনারা অল্প অল্প করে অনেকবার দিতে পারেন। আর এখন দেখতেছেন নতুন একটি নিয়মে, একটি বালতি নেবেন, বালতির ভিতর পানি নেবেন, পানি নেওয়ার পরে ওই লাইভ কিছু পোকা ওই বালতির ভিতর রেখে দিবেন। এরপরে অল্প অল্প করে পানি সবগুলো হাউজে দিবেন, তাহলে আপনার সময় বেঁচে যাবে। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর একটা জিনিস বলি, দেখেন এতগুলো মাছ এইভাবে আমরা মেনটেন করে থাকি। আমাদের তো অনেক মাছ, যদি 2-3 জোড়া হতো তাহলে অনেক সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমাদেরকে এই নিয়মটি অবলম্বন করতে হয়, কারণ মাছ অনেক বেশি। আর বন্ধুরা, অনেকে বলে থাকে যে ভাই আপনি আর রেগুলার ভিডিও ছাড়ছেন না কেন? দেখেন, মাছ ডেলিভারি করার পাশাপাশি যদি ভিডিও ছাড়তে যাই, এই ভিডিও তো ডাইরেক্ট করা যায় না, এই ভিডিওকে অনেক এডিট করতে হয়, এরকম সময় হাতে থাকে না, এই জন্য ভিডিও ছাড়তে পারি না। আর আমি একটু অসুস্থ, তো এই জন্য ভিডিও ছাড়তে পারি নাই। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আপনার মাছ কোথায়, আপনার লোকেশন কোথায়, এবং আপনার মাছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।